আজ বাড়ি থেকে বেরিয়ে দেখছি আমাদের চলাচলের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জেসিবি দিয়ে রাস্তার সাইডের মাটি কেটে রাস্তা বন্ধ করে দিয়েছে। সরকার ঘর ঘর জল পৌঁছে দেওয়ার জন্য যেই প্রকল্প চালু করেছে সেই প্রকল্পের কাজ চলছে এখানে। প্রথমে ভেবেছিলাম মনে হয় হাইড্রেন করা হবে, কিন্তু কিছুটা গিয়ে দেখছি না, জলের পাইপ লাগানো হচ্ছে। আজ থেকে মোটামুটি 5 বছর আগে গ্রামের প্রত্যেকটি বাড়িতে জলের কানেকশন করে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো দিয়ে এক ফোঁটাও জল পড়তো না। তারপর সাধারণ মানুষের তৎপরতায় আবারও প্রত্যেকটি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য এবার কিন্তু মোটা মোটা পাইপ বসানো হচ্ছে, যেন প্রত্যেকটি বাড়িতে প্রয়োজন মতো জল পড়ে। আর সেই কাজই চলছে এখানে। কিন্তু তাই বলে এইভাবে রাস্তা ব্লক করে পরে জানতে পারলাম এখন সমস্ত কাজ আধুনিক মেশিনের সাহায্যে করা হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং পুরোপুরি রাস্তা ফাঁকা হয়ে যাবে। এই কথা শুনে তো আমি অবাক। আগের দিনে কাজ করার জন্য এইরকম জেসিবি দিয়ে কাজ করা হতো না, কোদাল দিয়ে লেবারগুলোকে অনেক কষ্ট করে ড্রেনের মতো করে লাইন করতে হতো। কিন্তু এখন আর এই কাজ লেবার দিয়ে করা হয় না। যাই হোক, তাদের কাজ দেখবো বলে কিছুটা দূরে এগিয়ে গেলাম। গিয়ে দেখছি এক জায়গায় অনেকগুলো পাইপ পড়ে আছে, আর এখান থেকেই একের পর এক পাইপ জোড়া লাগিয়ে বড় করে নেওয়া হচ্ছে। সত্যি বলতে গেলে আগে কখনো এইভাবে পাইপ জোড়া দিতে দেখিনি, তাই ভাবলাম দেখে নিই এবং আপনাদেরকেও দেখিয়ে দিই। এই যে দেখছেন, এই মেশিনটি দিয়ে পাইপ জোড়া দেওয়ার কাজ করা হচ্ছে। এখানে একটি হোল্ডিং মেশিনের সাহায্যে দুটি পাইপকে শক্ত করে ধরে এক জায়গায় করে রাখা হচ্ছে এবং আরো একটি হিটিং মেশিনের সাহায্যে পাইপের দুই সাইড গরম করে নেওয়া হচ্ছে। তারপর হোল্ডিং মেশিনের সাহায্যে প্রেসার দিয়ে গরম জায়গা দুটোকে জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। আগের দিনে কিন্তু এইরকম ভাবে পাইপ জোড়া দেওয়া হতো না, সব জায়গাতেই টি, এলবো এবং ক্যাপ লাগিয়ে জোড়া দেওয়া হতো। কিন্তু সেই কাজ এখন কতটা সহজ হয়ে গিয়েছে দেখুন। আমাদের পঞ্চায়েত এলাকায় এই যে বিশাল বড় জল ট্যাঙ্কটি দেখছেন, এখান থেকেই আশেপাশের সমস্ত গ্রামগুলোর প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর সেই কাজ করছে এই ভাইগুলো। দেখুন কত মোটা মোটা পাইপ বসানো হচ্ছে রাস্তার সাইডগুলোতে। এই যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলোর ওজন অনেক বেশি, আর সেই কারণে তারা সবাই মিলে একসঙ্গে কাজ করছে। কিন্তু এই কাজ যে কতটা কঠিন সেটা তো একমাত্র তারাই বুঝতে পারছে। কিন্তু এইভাবে কাজ করার পরেও প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছবে কিনা সেটা কাজ কমপ্লিট হলেই বোঝা যাবে, সেটা কাজ কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। অনেকেই মন্তব্য করছে আগের মতোই হয়তো আবারও জল বাড়িতে পৌঁছবে না, কিন্তু আগের পাইপগুলোর থেকে এই পাইপগুলো কিন্তু অনেকটা উন্নত মানের। সেই কারণে অনেকেই মনে করছে এবার জল পৌঁছবে। যাই হোক, জল বাড়ি বাড়ি পৌঁছবে কিনা সেটা তো কাজ কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। ঠিক আছে, দেখেন।